নানা প্রতিকূলতায় গেল অর্থবছর দেশ থেকে কমেছে কাঁচা পাট রপ্তানি। সরকার কাঁচা পাটকে কৃষি পণ্য ঘোষণা করলেও রপ্তানির ওপর ভর্তুকি ও কম সুদে ব্যাংক ঋণ না পাওয়ায় এ খাতে রপ্তানির পরিমাণ কমছে বলে জানান ব্যবসায়ীরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের কাঁচা পাটের চাহিদা থাকলেও 2010 সাল পরবর্তী সময়ে কয়েকবার কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেয় সরকার। ফলে আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে ব্যাহত হয় নিরবিচ্ছিন্ন সরবরাহ। সেই থেকে শুরু হয় কাঁচা পাট রপ্তানিতে নেতিবাচক ধারা। রপ্তানি বাড়াতে 2023 সালে কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করে সরকার, কিন্তু এরপরও বাড়েনি রপ্তানি আয়। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজের তথ্য বলছে 2023-24 অর্থবছরে এর আগের অর্থবছরের তুলনায় 347 কোটি টাকা কম রপ্তানি হয়েছে। সরকার দুইবার কাঁচা পাট রপ্তানি বন্ধ করে। এই কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে আমাদের র জুটের যে চাহিদাটা বিশ্ববাজারে ছিল, সেটা তাদের ওই মিলগুলো প্রোডাকশন দিতে না পারার কারণে তারা আমাদের এখান থেকে এখন জুট গুডস কিনে নিচ্ছে। ফলে কাঁচা পাট রপ্তানি কমে গেছে। কৃষিপণ্য ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু কৃষিপণ্য ঘোষণা হলে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত, যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে আসা উচিত এবং আমাদের একটা এক্সপোর্টের উপর প্রণোদনা দেওয়া উচিত, এর কোনো কিছুই হয়নি। পাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে, কাঁচা পাট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে হলে বাড়াতে হবে উৎপাদন, নিশ্চিত করতে হবে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি। বিভিন্ন এলাকায় আমরা চাষিদের নিয়ে প্রায় 15টা প্রোগ্রাম করেছি, তারা যেন পাট চাষে উদ্বুদ্ধ হয় এবং পাটের বীজ যেটা আমাদের আমদানি করে আনতে হয় সেটাও যেন আমাদের স্বয়ংসম্পন্ন আমরা হইতে পারি। তাহলে আমাদের কৃষকের স্বল্প মূল্যেই এটা পাবে, বীজটা পাবে। এবং আরও নির্ভর করছি যে পাটটা হওয়ার পরে পাট পচানোর যে প্রক্রিয়াটা, এইটাকে আরও কত সহজ করা যায়, এটা নিয়েও আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট কাজ করছে এবং আমরাও তাদের সাথে সহযোগিতায় আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, দেশে কাঁচা পাট রপ্তানি কিছুটা কমলেও পাটজাত পণ্য ও সুতার রপ্তানি বেড়েছে। ফলে সামগ্রিক পাট কেন্দ্রিক বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে। র জুটসের তুলনায় আমাদের যে সমস্ত পাট পণ্য, যেটা ডাইভার্সিফাইড যে সমস্ত জিনিসগুলো, এই সমস্ত বিষয়ে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে, কারণ এটাতে আসলে রপ্তানিতে আমাদের লাভও অনেক বেশি এবং আন্তর্জাতিক মার্কেটে কিন্তু এখন র জুটসের চেয়ে এই জিনিসগুলোর আসলে অনেক চাহিদা তৈরি হয়েছে। গেল অর্থবছর 2023-24 কাঁচা পাট রপ্তানি হয়েছে 1418 কোটি টাকা, আর পাটজাত পণ্য রপ্তানি হয়েছে 1545 কোটি টাকা, যা 2022-23 অর্থবছরের চেয়ে 222 কোটি টাকা বেশি। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।